আপনি স্বয়ং মা ভবতারিণীর আশীর্বাদ ধন্য। যোগিনের গলা না? হারান টাউরের সাথে গোল বেঁধেছে বোধ হয়। তাই নাকি? কি সব মনে হলো? চল 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 দেখি, চল দেখিনি। আয় আয়, কি হলো কি দেখি। ওনাকে আমি গুরু বলে মেনেছি, তাই গুরুর সম্পর্কে কোনো নিন্দে করলে আমি কিন্তু সইতে পারবো না। আর একবার যদি আপনারা ওনার সম্পর্কে কোনো নিন্দে করেন তাহলে এই গতি দিয়ে মেরে আপনাদের মাথা আমি একেবারে খণ্ড করে দেব। তোমার সম্পর্কে কেউ বাজে কথা কইলে আমি সইতে পারিনি। গুরুর মান বাঁচাতে যদি আমাদের এনার মাথা ভাঙতে হয় তাহলে কোনো পাপ হবে না। যোগেন, ও যোগেন, কথা শোনো। আমি তোমারে কইছি যোগেন, যোগেন, আমি কইছি তোমারে তুমি শান্ত হও যোগেন, শান্ত হও। কারোকে আঘাত করতে নেই যোগেন। তাতে যে মা রুষ্ট হন, মা রুষ্ট হন। আপনারা কি আর কোনোদিন শুধরাবেন না? মায়ের সেবা করেও আপনাদের মনে এত হিংসে? ছি 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 ছি, ছোট মামার নামে কথা কয়ে আপনারা কি শান্তি পান কন দেখিনি? ছোট মামার কেতি করতে পারে এমন কেউ নেই। আরে এসব করে আপনাদেরও জীবনে কোনোদিন ভালো হবে না, এ আমি কয়ে দিলাম। ছোট মামার বদনাম করে আপনাদেরও সুনাম বাড়বে না। হৃদয় থাম, তুই থাম। এত রাগ ভালো নয় রে, এত রাগ ভালো নয়। সকলের মনে শুধু রাগ। আর আমরা তো মায়ের সেবক, আমাদের মনে তো এত রাগ থাকতে নেই রে। আর তোকে যে আমি 1000 বার বলেছি সব হিংসা সব ক্রোধ ত্যাগ করতে হয় রে, তুই তো আমার কথা কানেই তুলিস নে। আর চোখেন তোমারেও আমি আজ এই একই কথা কইব, সব ক্রোধ যে ত্যাগ করতে হয় চোখেন, সব ক্রোধ। এ তুমি কি কইছো ছোট মামা? হারান টাউর বদন টাউর যা করলে তারপর তুমি আমারে রাগ কমাতে কইছো? পরিদে ঠাকুর, আরে আমি তো পরীক্ষা নিচ্ছিলাম। পরীক্ষা? কিসের পরীক্ষা শুনি? এই যে তুমি গুরুর মান রক্ষা করতে পারো কিনা, তুমি গুরুর নিন্দে শুনে কি করো, সেইটাই পরীক্ষা করছিলাম আর কি। হ্যাঁ, এখন বুঝতে পারছি তুমি গুরুর সম্মানে একটু আঁচ লাগতে দেবে না। পরীক্ষা? তা তোমার পরীক্ষা নেওয়ার পদ্ধতিটা কিন্তু বেশ খাসা। গা এরপর থেকে একটু বুঝে শুনে পরীক্ষা নিও। নেয়াত আমরা সময়ের মধ্যে চলে এসেছিলুম, নয়তো তোমাদের মাথা কানাই আজ 2 অর্ধেক হয়ে যেত। মিথ্যেরা ঠিক খাটলো না, এখন সরে পড়ি বরং। ওকে, পালাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? সত্যি কথা সহ্য হলো না তো? 1000 চেষ্টা করেও যেমন মা গঙ্গারে অপবিত্র করা যায় না, আমার ছোট মামার গায়েও কালি লাগানো যায় না। দাও দাও দিকিনি, দাও দাও আমার দাও। যতবার সেই চেষ্টা করবেন বেপলে যাবেন, বেপলে। তুমি ঠিক কথা কইছো গো হৃদয় ঠাকুর। আমার গদাই ঠাকুর হলো মহাদেবের মতো। যিনি তার নিজের নামেই উজ্জ্বল। ঠাকুরের চরণে মাথা টেকালে সব পাপ সব গ্লানি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় গো। চোখের জয় মা, জয় মা, জয় মা, জয়। কনক, কনক তুমি কোথায়? কনক, কনক, কোথায় তুমি? কনক।
চিৎকার করলো না? হ্যাঁ তাই তো মনে হলো। হ্যাঁ, কিন্তু আওয়াজটা এলো কোন দিক থেকে? লেটাল সর্দার, আগে কথা, তোমার লোকদের চারপাশটা একবার খুঁজে দেখতে বলো। এই আওয়াজটা কোথা থেকে এলো? পাঠাও ওদের। এই তোমরা ওদিকে যাও আর তোমরা আমার সাথে আসো। দুয়ারে বাবু, চলুন আমরাও খুঁজি। হ্যাঁ চলো। কনক, কাজটা নির্বিঘ্নে শেষ হয়েছে। দিদিকে গিয়ে খবরটা দি, মোটা বকশিস তো পাবো, এটা দিতে হবে তো। কনক, এটা কার? এ তো এ কনকের নুপুর তো। এখানে এলো কি করে? ইন্দু তুমি ঠিক মতো জানো তো এটা কনকেরই তো? হ্যাঁ হ্যাঁ, আমি আমি জানি, মা তো এই নুপুর কনককে দিয়েছিলেন। তার মানে কনক এ পথে এগিয়েছে। আমরা ঠিক পথেই যাচ্ছি। চলো লেটাল সর্দার, তোমার লোকদের নিয়ে এগিয়ে এসো। কে কে যাচ্ছে? হ্যাঁ দাঁড়াও, দাঁড়াও কইছি। কে? দাঁড়াও, দাঁড়াও কইছি। তুমি এত রাতে তুমি এখানে কি করছো? আর আমার গলার আওয়াজ শুনে তুমি পালাচ্ছিলে কেন? আমি পালাইনি তো। পালাবো কেন? পালাইনি। আমি ফুল তুলতে এসেছিলাম। আমি যাই। হ্যাঁ দাঁড়াও, এত রাতে তুমি ফুল তুলতে এসো? মিছে কথা কইছো? হ্যাঁ কও, কনক কোথায়? আমি নিশ্চিত তুমি কনকের সম্পর্কে জানো। কও। আমি কি করে জানবো কনক বউ কোথায়? সে নিশ্চয়ই বাড়িতেই আছে, শুধু আমাকে প্রশ্ন করছেন। একদম চালাকি করার চেষ্টা করবে না। আমি গোলাপঝির দেশে নোক পাঠিয়ে খবর আনিয়েছি যে তুমি এই বেতর খবরখানা তার কানে তুলেছিলে। এ নিশ্চয় সুভাষিনীর বুদ্ধি, যাতে কনকের কানে বেতর খবরখানা যায় আর ও যেন এই বেতখানা করে ঠাউরপোর জন্য। কি তাই তো? কনক যখন মাঝরাতে বাড়ি থেকে বেরোবে তখন নিশ্চয়ই তোমাদের কুমতলব ছিল তাকে বিপদে ফেলার। ঠাউরপো, এবার সবটা তোমার কাছে পরিষ্কার হয়ে গেছে তো? কিছু কও তুমি। এটা কিন্তু কনকের জীবন মরণের প্রশ্ন। মঙ্গলা, সত্যি করে বলো যে বৌঠান যা বলছেন ঠিক কিনা। না না, বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি জামাই দাদা, আমি কিছু জানি না। সত্যি কথা বললে তুমি ছাড়া পাবে, কিন্তু মিথ্যে কথা বললে কিন্তু তার কঠিন শাস্তি পেতে হবে তোমায়। আমি ওকে ওর বাপের ঘরে দিয়ে আসবো। না না, দয়া করুন মা, আমাকে আপনি বাপের ঘরে দিয়ে আসবেন না। আমি তো কইছি এমনটি আর কখনো হবে না, কখনো হবে না। দয়া করে ওকে পাঠাবেন না, দয়া করে। সুভাষিনী, আমি আর দিদি মিলে তোমাকে অনেকবার সাবধান করেছিলাম, কইছিলাম নিজেকে শুধরোতে। আর তুমি হিংসের বশে কনককে মেরে ফেলতে পিছপা হলে নে। কনক তো কোনোদিনও ওর নিজের অধিকারটাও দাবি করেনি। ঘরের এক কোণে পড়েছিল, কষ্টে ওর বুক ফেটেছে, তবু মুখ ফোটেনি। সেই মেয়ের ওপর তোমার এত রাগ কিসের? এখন তো তুমি
তুমি তোমার স্বামী, ঘর, সংসার সবকিছু হারালে। যে নিজেকে মান দিতে পারেনি সে অন্যকে মান দেবে কি করে? যে সবকিছু পেয়েও ধরে রাখতে জানেনি তার মতন অবাগী আর কে আছে? ওকে বাড়িতে রাখার কোনো প্রশ্নই ওঠেনি। তোমার এই বাড়িতে আর কোনো জায়গা হবে না। তোমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে মঙ্গলাকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে চলে যাবে। আর সেটা আজই। তৈলক্য, আজকেই তুই এই মেয়েকে তার বাপের ঘরে দিয়ে আসবি। এই সব মনীষীকে যে আমি এই বাড়ির বউ করে নিয়ে এসেছিলুম, সে কথাখানা ভাবলেই আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। মা, মাসিমণি, বোনকে এত বড় শাস্তি আপনারা দেবেন না। ওর জীবন যে শেষ হয়ে যাবে। ওর মা, বাবা, পরিবার তারাও যে সমাজ আর মুখ দেখাতে পারবে না। যাওয়ার তা তো হয়েই গেছে। ওকে এবারের মতো ক্ষমা করে দিন। আমি হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি। তুমি এখনো ওর এই কথা কইছো? ওর জন্য ভাবছো? কোনো তন্নি মেয়ে তুমি। সুবাসিনী, কনককে দেখে কিছু শিখো যদি তোমার শেখার মন থাকে। তো কি করে সংসারে সকলকে একসঙ্গে আগলে রাখতে হয়, কি করে সকলকে একসঙ্গে নিয়ে চলতে হয়। তুমি তো শুধু জানো কি করে সংসারের নোকের কেটি করতে হয়, কি করে সংসারে আগুন জ্বালাতে হয়। কনক বউ, ও যে আর কিছু করবে না সেই বর্ষাকে দেবে? না মা, বোন তো ক্ষমা চাইলো। ও আর এমন কাজ করবে না। ভুল শোধরাবার জন্য এই সুযোগটুকু ওকে দিন। বেশ, আরেকবার তোমাকে সুযোগ দেওয়া হলো, কিন্তু মনে রেখো এইবার তুমি কনক বউয়ের দয়াতেই বাড়িতে থাকতে পারলে। নইলে আমার সিদ্ধান্তের কোনো নড়চড় হতো না। ভবিষ্যতে এরকম কাজ তোমাকে যেন আর আমি করতে না দেখি। ওই শয়তানি কনকের দয়ায় আমি বাঁচবো? কখনো নয়। এ বাড়িতে আবার যখন থাকতে পেরেছি এই চুপকি জবাব আমি দেবই। সুবাসিনী এত সহজে অপমান ভুলে মাথা নুইয়ে নেবে নে। এই হিরে যখন বড় করে পুজো করবে বলে ঠিক করেছে, ছোট মামার জন্মদিন পালন করবে ঠিক করে, তখন সে সব ঠিক করেই করবে। সে নিয়ে আপনাদের ভাবতে হবে। মা, মারে দেখেছিস মা, দেখেছিস এটার কান দিয়ে চাইলুম আমি 4টি কচুরি, সে আমারে লুচি, ছোলার ডাল, পায়েসের লোভ দেখিয়ে একটা ঢাক ঢোল পেটানোর ভাবনা ভেবে পেটে। হ্যাঁ, ধরে আনতে করলে বেঁধে আনিস কেন? তো বলি ও দিদা ঠাকুর, তোমরা মামা ভাগ্নে মিলে কি মন্দিরের মালিক হয়ে উঠেছো নাকি? এই যে বড় করে পুজো হবে, সেটার খরচা করতে আসবে শুনি। মন্দিরের ভাড়ার থেকে যে জিনিসপত্র আসবে সেটার অনুমতি নিয়েছো নাকি নিজেদের ইচ্ছে মতো সব জিনিসপত্র নয়ছয় করবে? কি হয়েছে হারান ঠাকুর? কি হচ্ছে দিদা ঠাকুর? এত আলোচনা কিসের?
কোনো সমস্যা? আগে আমাদের তো কত রকম সমস্যায় পড়তে হয়, কি আর বলবো দাঁড়িকে বাবু। এই গদাই ঠাকুরকে কিছু বললেই তো আপনি আবার আমাদের উপর রেগে যাবেন। কিন্তু এই গদাই ঠাকুর আর হৃদয় ঠাকুর মিলে মন্দিরের জিনিসপত্র ব্যক্তিগত ক্ষেত্রে খরচা করছে, শেষে তো আমাদেরই জবাবদিহি করতে হবে। কি বলেন মদন ঠাকুর? মায়ের থানে দাঁড়িয়ে এত বড় মিছে কথা? কবে আমাদের জন্য আপনাদের জবাবদিহি করতে হয়েছে কন দেখিনি? দুয়ারি বাবু বিশ্বাস করেন, এমন ঘটনা কোনোদিন ঘটেনি। সামনে ছোট মামার জন্মদিন, তাই মন্দিরে গোটা করে পুজোর আয়োজন করব ভেবেছি। এই কথা শুনে হারান ঠাকুর, বদন ঠাকুর এমন দ্বারা সব কথা কইতে শুরু করলেন, ছোট মামার এনে তামাশা করতে থাকলেন। ও হৃদয়, থাম। কি বলছো হৃদয় ঠাকুর? ছোট ঠাকুরের জন্মদিন, এই কথাখানা আমাদের জানাই ছিল না। না ছোট ঠাকুর, তোমার কোনো বারণ আমি মানব না। তোমার জন্মদিন আমি বিরাট ধুমধাম করে পালন করব। সেই তো, আমরা সকলে মিলে কত মজা করব, ভক্তজনেরা আসবে। হারান ঠাকুর, আগে আপনাদের চিন্তা করতে হবে না, আপনাদের কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। হৃদয় ঠাকুর, ছোট ঠাকুরের জন্মদিনে যা খরচাপাতি হয় তুমি করো, আমার অনুমতি রইল। কিন্তু দাদা, মন্দিরে এভাবে কারো জন্মদিন পালন কারণ নয় ত্রৈলোক্য, এই জন্মদিন যে ছোট ঠাকুরের জন্মদিন, বিশেষ আয়োজন তো করতেই হবে। দ্বারিকা বাবু এমনি গদাই ঠাকুরের ধামা ধরা, এ কথা আটামশাইয়ের কানে তুলতে হবে তো, তবে যদি জন্মদিনের ঘটাপটা বন্ধ করানো যায়। আচ্ছা ছোট ঠাকুর, তোমার জন্মদিন কবে তা তো আমরা এখনো জানলুম নে। ওই দুদিতি, এখন এ প্রসঙ্গ থাক। তোরা মায়ের কাছে এসেছিস, যা মায়ের কাছে যা দেখিনি। আর এগা কনক দিদি, আজ তো দেখছি ত্রৈলোক্য বাবুর সঙ্গে নিয়েছো। তোমার মনের সব দুঃখ, সব জ্বালা দূর হয়েছে তো? না 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 না, কোনো আমারে নয়, মায়ের কাছে গিয়ে মাথা টেকা। আজ তুই মাকে ডেকেছিলি বলেই না যা চেয়েছিস তাই তুই পেয়েছিস। জয় মা আমার চোখ খুলে দিয়েছে। মানুষ চিনতে যে আমি অনেক বড় ভুল করেছিলাম। ছোট ঠাকুর যে একেবারেই তার মাহাত্ম্য প্রচারে বিশ্বাসী নয়। আজ যখন আমরা জানতে পেরেছি ছোট ঠাকুরের জন্মদিন বলে, তখন সেই দিনটা আমরা একসঙ্গে আনন্দ করে কাটালে কি খুব ক্ষতি হবে? কাটাও নে, পুরো দিনখানাই টেনার সঙ্গে কাটাও নে, কে মানা করেছে? কিন্তু টেনাকে ঘিরে উৎসব, জন্মদিন পালন, পুজো এইসব করা যাবে না।
মন্দিরের ভাড়া থেকে 1,000 টাকা খরচা হবে সেটা আমি হতে দিতে পারবো না। আরে দারিকা, টাকা পয়সার কত ছেড়াদ্দ করবি রে তোরা? হ্যাঁ মাসিমণি, দয়া করে এভাবে বলো না। তুমি যার কথা বলছো মাসিমণি, তাকে আমাদের দিদিমা এতখানি সম্মানের আসনে বসিয়েছিলেন। তাকে অপমান করার অর্থ আমরা দিদিমাকে অপমান করছি। আর মন্দিরের ভাড়ার থেকে কিচ্ছু নেব না আমি। এই পুরো উৎসবের খরচা আমি নিজে দেব। দাদা, আমি একটা কথা বলি। মায়ের মন্দিরে কেবলমাত্র মায়েরই পুজো করা যায়, তাকেই সেখানে শুধু প্রণাম করা যায়, কোনো মানুষকে নয়। তাই যদি জন্মদিন পালন করতে হয় তাহলে মন্দিরের বাইরে করা হোক, তাহলে আর কার কোনো আপত্তি থাকবে না। কিন্তু মন্দিরে যতজন ভক্ত সমাগম হবে তাদের সকলের জন্য তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আর তাছাড়া এত বড় একটা উৎসবের আয়োজন মন্দিরের বাইরে করাটা বোধহয় অসম্ভব হবে। চমৎকার! তা সেদিন মন্দিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা পর্যন্ত হচ্ছে। চমৎকার দারিকা। জগদম্বা, তোমরা মা বেটায় বোধহয় ভুলে গেছো যে এই মন্দির পরিচালনার দায়িত্বে আমিও আছি। তা তোমরা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? মনে হলো না একবারও আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন? আমার কোনো ধারণা ছিল না মিশুবাবু যে আপনি এতখানি অমত করবেন। আমি ভেবেছিলাম এই তো খুশির খবর, আনন্দের খবর। এই উৎসব আমরা সকলে মিলে পালন করব। এই উৎসবের জন্য আমার কারো কাছ থেকে অনুমতি নিতে হবে এই কথা আমি ভাবিইনি। তবুও মিশুবাবু, আপনার থেকে অনুমতি না নেওয়ার জন্য আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা চাইছি আপনার কাছে। কিন্তু দয়া করে এই উৎসব পালন করাতে আপনি আপত্তি করবেন না, এতটুকুই আমার অনুরোধ। দারিকা, যথেষ্ট হয়েছে, আর তর্ক করো না। তোমার মেঠোবাবু যখন বারণ করেছেন তখন মন্দিরের মধ্যে কোনো জন্মদিন পালন টালন হবে না। তবুও যদি তোমাদের করার ইচ্ছে হয়ে থাকে তাহলে কৈলক্ষ্য যেভাবে বললো মন্দিরের বাইরে পালন করো। বদিদি, এই কথাখানা ছোট ঠাকুরকে বলা হয়ে গেছে। এখন মন্দিরের বাইরে অনুষ্ঠান হলে ওনাকে অপমান করা হবে না, আর সেইটি কি ঠিক হবে? দয়া করে তোমরা এখন মত দিয়ে দাও নে। হৃদের ঠাউরে অনুষ্ঠান নিয়ে খুব উৎসাহী, এমনকি ছোট ঠাউরের ভক্তরাও। এবার যদি এই অনুষ্ঠানখানা মন্দিরে পালন না করে বাইরে পালন করা হয় তাহলে যে সকলেরই মন ছোট হয়ে যাবে। তাহলে মন্দিরের ব্যাপারে তোমরাই শেষ কথা বলবে তো? এটাই তোমরা ভেবে নিয়েছো? তাহলে আমার শেষ কথাটাও শুনে নাও। মায়ের মন্দিরে আমার অমতে যদি কোনো মানুষের পুজো হয় তাহলে আমি কিন্তু এর চূড়ান্ত বিরোধিতা করব। এই মন্দির পরিচালনার একক দায়িত্ব পাওয়ার জন্য প্রয়োজন আমি মামলা করব। কিন্তু এই অন্যায় কোনোভাবেই মেনে নেব না। বড় জামাই দাদা, এ কি কথা কয়ে গেলেন? মামলা? মাগো, শেষে কিনা এও দেখতে হবে? পরিবারের নিজেদের মধ্যে লড়াই করবো আমরা? আমি কি এমন চেয়েছিলাম যার জন্য
আমাকে এতখানি দোষের ভাগীদার হতে হলো। আজ আমার জন্য বাড়ির ভেতরে মামলা হবে, আমার পরিবারের মধ্যে ভাগাভাগি হবে, আমরা আলাদা হয়ে যাব। এটা আমি মেনে নিতে পারছি না ছোট ঠাকুর, এটা আমি সত্যি মেনে নিতে পারছি না। সবকিছু আমার কাছে ভীষণ বিষাক্ত হয়ে উঠছে ছোট ঠাকুর। সেই জন্যই তো আমি মারে গিয়ে কইলু, মা তুই সব বিষ নাশ কর। চারিদিকে তো বড় বিষ জমেছে, সে কি আমি বুঝি নে ভেবেছ? কিন্তু এত কাল ধরে যে মায়ের ওপর ভরসা রেখেছ, সেই মায়ের উপরই ভরসা রেখে কইছি, আমি কইছি তোমারে, বেরিয়ে এসো দুয়ারি বাবু, বেরিয়ে এসো। দুয়ারি বাবু, ছোট মামা থাকতে আপনার চিনতে কি? ছোট মামা আপনারে সব সময় সঠিক পথ দেখিয়েছেন। মা বাবতারিণীর দয়ায় আপনারা সব বিপদ, সব ঝড় কাটিয়ে উঠেছেন। তবে এখন কেন পাচ্ছেন না দুয়ারি বাবু? দুয়ারি বাবু, তোমার মনের সব দ্বন্দ্ব আমি দূর করার চেষ্টা করব। মনে রেখো, খারাপের স্থায়িত্ব কখনো বেশি দিন হয় না। মা সব দেখছে, সব। কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। সে যে মুক্ত কেশের শক্ত বেড়া, তার কাছেতে জং ঘেঁষে না। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। সেচে দে না, একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে
জানো না ত্রৈলোক্য তোমায় মানা করেছে? ত্রৈলোক্য, ত্রৈলোক্য, বলো মা। তুমি সুভাষ বউকে ছোট ঠাকুরের জন্মদিন পালন উৎসবে সামিল হতে মানা করেছো? হ্যাঁ, করেছি। আমি তোমাকে তো আগেই বলেছি মা, যেখানে মা ভবতারিণীর থেকে একজন মানুষকে বড় করে দেখা হচ্ছে সেখানে যাওয়ার সায় আমার নেই। আর আমি চাই না যে আমার স্ত্রীও সেখানে যাক। আর কনক বউ? তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই মা। সে মন্দিরে যাক বা না যাক, আমার সম্মতি নিয়ে তাকে ভাবতে হবে না। তুমি মন ছোট করো না কনক। যে কাজে তুমি যাচ্ছ সেখান থেকে তুমি পিছিয়ে এসো নে। ছোট ঠাকুরের আশীর্বাদ পাওয়া কিন্তু অনেক ভাগ্যের বিষয়। জগদম্বা, তাহলে তোমার ব্যাটার জেদটাই বজায় থাকলো, আর তুমিও তাতে সায় দিলে, তাই তো? বড় জামাই দাদা, এ কেবল আমার ব্যাটারি জেদ নয়, আমারও ইচ্ছে ছিল। দ্বারিকা যদি পিছিয়েও আসতো তাহলেও আমি ছোট ঠাকুরের জন্মতিথি পালন করত। মন্দিরে বাড়ার ঘর থেকে এই কচাপাতি নিয়ে আপত্তি উঠেছিল, তাই দ্বারিকা সেই বার নিজেই নিয়েছে। তাতে কি হয়েছে? পয়সা খরচা করলেই মন্দিরের ভেতর জন্মতিথি পালন করা যায় না জগদম্বা। জেদ দেখাচ্ছ তোমরা, আমায় জেদ দেখাচ্ছ, তাই না? আচ্ছা, এবার আমি জেদ করে উৎসবের মধ্যে মন্দিরের ভেতরে গিয়ে যদি আপত্তি তুলি, তখন তোমার সম্মান থাকবে তো? থাকবে তো তোমার ব্যাটার মুখ? বড় জামাই দাদা, আজকের এই জন্মতিথি উৎসবটা বন্ধ করবেন না, আমি আজ জোর করছি। থাক জগদম্বা, তোমরা যখন তোমাদের সিদ্ধান্তে অনড়, তখন আমাকেও আমার সিদ্ধান্ত বদল করার অনুরোধ করো না। মিশো বাবু। মা, আপনি ঠিক আছেন তো? ঠিক আছে মা, তুমি চাইলেই কিন্তু এই অনাসৃষ্টি কাণ্ড আটকাতে পারো মা। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, এই অশান্তি তুমি থামাও মা, এই অশান্তি তুমি থামাও। এই জন্মতিথিকে ঘিরে তো ভালোই কোন্দল বেঁধেছে। এই সুযোগে আমায় তেনার মনে জায়গা করে নিতে হবে। সতীন যাক মন্দিরে, তিনি তো ওর ওপরে চটবেনই চটবেন। ছোট ঠাকুরের জন্মতিথি পালন হবে, আর সেখানে যেন কোনো আপত্তিকর ঘটনা না ঘটে সেদিকটাও আমাদেরকেই দেখতে হবে।
হিন্দুমা, তুই একটু আমার সঙ্গে আয় তো। তোকে আমি কিছু কথা কইব, আর সেটা তুই একটু নিকে দিবি, আর সে নেকা কানা দাড়িকা রাতেই দিবি। যা করার সেই করবে। মা আসেনি? এই চিঠি কিসের? বাবা দ্বারিকা, তোমার মেশোবাবু কিছুতেই মেনে নিতে পারছেন না এই উৎসব। যে কোনো মুহূর্তে উনি মন্দিরে গিয়ে এই উৎসবের আপত্তি তুলতে পারেন। এই ভয়ে আমি বাড়িতে থেকে গেলাম। উনি মন্দিরে যেতে চাইলে আমি তাকে থামানোর চেষ্টা করব। তুমি শ্রদ্ধা ভক্তি নিয়ে ছোট ঠাকুরের জন্মতিথি উৎসব পালন করো। আজ আমি কিছুতেই এই উৎসব নষ্ট হতে দেব না মা। সে দায়িত্ব আমার, যাতে এই উৎসব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়।